আজ শুভ বিজয়া। তো মা দুর্গা চলে যাচ্ছে মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি। আমি এই যে বরণ করতে যাব, পুরো রেডি হয়ে গেছি বরণ ডালা নিয়ে। এই যে সন্দেশ নিয়েছি, আর এখনো মানে দিদি ভাইদের সঙ্গে যাব। দিদি ভাইদের মানে রেডি হয়নি, আমি আগে আগে রেডি হয়ে গেছি। ঠাকুরকে বরণ করে আসি। মনটা সত্যি খুবই খারাপ, 5টা দিন ভীষণ আনন্দে কেটেছে। এত মন খারাপ, কথা বলতে পারছি না। তো চলো মাকে বরণ করে আসি। বিজয় দশমী, ঘরের মেয়ে উমা ফিরে যাবে শ্বশুর বাড়ি। তাই এই যে পাড়ার বান্ধবীদের মানে পাড়ার বউদের নিয়ে চলে গেছি সিঁদুর দান করতে। ভীষণ বড় লাইন, আমিও লাইনে দাঁড়িয়ে আছি। অনেক লাইনে দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণ পরে সুযোগ পেলাম মাকে বরণ করার। তো এই যে পান পাতা দিয়ে মাকে বরণ করে নিচ্ছি। ঘরের মেয়ে উমা ফিরে যাচ্ছে শ্বশুর বাড়িতে, মনটা ভীষণই খারাপ। এবার ওনার হাত থেকে থালাটা নিয়ে নিলাম, নিয়ে মাকে ধান দুব্য দিয়ে বরণ করছি। আমাদের ঘরের মেয়েদের যেমন বিয়ে হয়ে যাওয়ার পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি পাঠায় ধান দুব্য দিয়ে, তেমন আমরাও মাকে ধান দুব্য দিয়ে বরণ করে শ্বশুর বাড়ি পাঠাচ্ছি, ভোলে বাবার ঘরে পাঠাচ্ছি। এবার হচ্ছে ধান দুব্য দিয়ে বরণ করে নেওয়ার পরে একটু ফুল দিয়ে বরণ মানে মায়ের মাথায় মায়ের মাথায় দিচ্ছি ফুলটা। এবার হচ্ছে সিঁদুর দেব, মানে সিঁদুর আমাদের না মানে পয়সা দিয়ে সিঁদুর পরায়, 1 টাকা দিয়ে সিঁদুর পরায়। মানে যে হাত অনেকে হাত দিয়েও পরায়, তো আমি এই যে টাকা দিয়ে মানে 1 টাকার কয়েন দিয়ে মাকে সিঁদুর পরাচ্ছি। রেওয়াজ 3বার সিঁদুর পরাতে হয়, তো আমিও 3বার পরাচ্ছি, যেমন রেওয়াজ মানে চেষ্টা করছি সেরকমই করার। মাকে সিঁদুর পরানো হয়ে গেছে। এবার মায়ের হাতের শাখায় একটু সিঁদুর ছুঁয়ে দিচ্ছি। আমরা যেমন সিঁদুর মাথায় সিঁথিতে দিয়ে হাতে ছোঁয়াই তেমনই দিলাম। এবার মাকে সন্দেশ খাইয়ে দিচ্ছি। মার মুখে অনেক সন্দেশ লেগে আছে, কেন বলো তো? সবাই খাইয়েছে। এবার মায়ের মুখে জল দিচ্ছি, জল খাইয়ে দিচ্ছি। আর হচ্ছে অসুরের মুখেও একটু সন্দেশ দিলাম। এবার ওকেও একটু জল দিলাম। এবার হচ্ছে মায়ের হাতে পানটা গুজে দিলাম। মানে মনটা ভীষণই খারাপ লাগছে, মা চলে যাচ্ছে, মাকে প্রণাম করে নিলাম। এবার যাব পাশে, লক্ষ্মী আছে, গণেশ আছে, সরস্বতী, সবাইকে, কার্তিক, সবাইকে সিঁদুর দান করব। তো এখন মা লক্ষ্মীকে সিঁদুর দান করছি। এই যে মায়ের মাথায় ধান দুব্বটা দিয়ে নিলাম। এবার মা দুর্গাকে আরও অনেকে বরণ করছে, কারণ ভীষণ বড় লাইন, তোমরা তো দেখেছো। এবার মায়ের মাথায় ধান দুব্বটা 3বারই মানে মা লক্ষ্মীরও 3বারই দিলাম। এবার মাকেও একটু ফুল দিলাম। এবার মা লক্ষ্মীকেও সিঁদুর পরাচ্ছি। দেখো এখানেও এই মাকেও আমি 3বারই সিঁদুর পরাই, কারণ মায়ের সঙ্গে ওরাও এসছে সন্তানরা। এবার মাকে যা করব সন্তানদের তো ঠিক তাই করতে হবে বলো। এবার মা লক্ষ্মীর মুখে একটু সন্দেশ দিলাম, মা লক্ষ্মীর মুখেও সন্দেশ ভর্তি, মা লক্ষ্মীকে একটু জল খাইয়ে দিলাম। এবার মা লক্ষ্মীর সঙ্গে যে পেঁচা আসছে না মার বাহন, ওকেও দিলাম। এবার গণেশ ঠাকুরের গালে একটু পান দিয়ে বরণ করছি। মানে গণেশ হচ্ছে মায়ের সব থেকে ছোট সন্তান, ওকে তো একটু আদর করতেই হবে, মানে সবাইকে আদর করতে হবে, তবু গণেশকেও করতে হবে। এবার গণেশের সিঁদুর দিয়ে এবার আমরা সবাই মিলে মানে পাড়ার বউরা আর মণ্ডপে যত বউ ছিল সবাই মিলে আমরা সিঁদুর খেলায় মেতে উঠেছি। ভীষণ মানে মুখে হাসি, চোখে জল। মানে মা ফিরে যাচ্ছে শ্বশুর বাড়ি, 5টা দিন ভীষণ আনন্দ করেছি, ভীষণ মানে ঘুরেছি। পুজো আসার আগে এই মানে শাড়ি কেনা, এটা করা সেটা করা, বাজার করা, কত কিছু করেছি। এই যে 5টা দিন মা আমাদের মধ্যে ছিল, এবার চলে যাচ্ছে। আমরা সিঁদুর দিয়ে মাকে বরণ করছি, ভীষণ আনন্দও পাচ্ছি, কিন্তু মনে মনে দুঃখ যে মা আবার একটা বছর পরে ফিরে আসবে। এবার সবাইকে বলছি আমার হাতে সিঁদুর লেগে আছে, তোমরা সন্দেশটা তুলে নাও। ওরা বলছে না না দিদিভাই সন্দেশ লাগবে না। বললাম না, সন্দেশ তো খাবোই, তো সিঁদুর হাতে দিদিভাইয়ের মুখে সন্দেশ দিয়ে দিলাম। এবার এই যে বোনটার মুখেও সন্দেশ দিচ্ছি। সিঁদুর তাই কি, একটা দিন সিঁদুর হাতে খেলে কিছু হয় না বলো। এবার মা চলে যাচ্ছে, তো সবাইকে তো একটু মিষ্টি মুখ করাতেই হয়। তো এই যে এই বুনুটাকেও মিষ্টি মুখ করাচ্ছি। আমরা ভীষণ খুশি। তবুও খুশির মধ্যে, আগেই বলেছি খুশির মধ্যেও কষ্ট। তো এরা বলল দিদি আমরা সবাই সিঁদুর খেলা করেছি, একটা সেলফি নেবো, তো সেলফি নিচ্ছে। এই যে তাই দাঁড়িয়ে আছি সবাই মিলে, মানে ওদের ফোনে ওরা সেলফি তুলছে।
এবার সন্ধ্যাবেলা সেজে গুজে চলে গেলাম ঠাকুর দেখতে। কোথায় জানো? বাতকুল্লা অর্নামি ক্লাবের ঠাকুর প্যান্ডেল দুটোই অপূর্ব সুন্দর। তোমরা যারা দেখেছো তারা জানো, যারা না দেখেছো তারা মানে আমার ভিডিওতে দেখে কমেন্ট করবে কেমন লেগেছে। আর কি বলতো, প্যান্ডেলটা ভীষণই উঁচু, ভীষণ উঁচু, এত উঁচু যে মুখে বলে বোঝাতে পারবো না। প্যান্ডেলটা অপূর্ব সুন্দর। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি, দেখো কতটা লাইন। তো তোমার কাকু বলছে তুমি একটু সামনে দাঁড়াও। তো দেখো লাইনটা দেখো, শুধু প্রচণ্ড ভিড়, মানে আজকেও ভিড়, অনেকটা লাইন পেরিয়ে তো চলে এলাম মায়ের মূর্তি মানে প্রতিমা দেখতে। মায়ের প্রতিমাটা অপরূপ সুন্দর। আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ কাশি হচ্ছে। এইবার হচ্ছে মানে মায়ের প্রতিমার দর্শন করে বাইরে ভীষণ বড় মেলা, এই যে মেলাটা তোমাদের দেখাচ্ছি। তোমার কাকু মেলাতে ঘুরে ঘুরে দেখছে। মেলাতে অনেক কিছু এসছে, কি বড় একটা কারেন্টের নাকরদোল্লা এসছে জানো, সবাই চড়ছে, কিন্তু নাকরদোল্লা চড়তে আমার ভীষণ ভয় করে। এবার ওইখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তায় প্রচণ্ড ভিড়। আর কি বলতো, বাতকুল্লায় রাস্তার মানে রাস্তার ধারে ধারেই ঠাকুর আছে। তো তো এই যে রাস্তা দিয়ে হাঁটছি তোমার কাকু আর আমি আর একটা মণ্ডপে মানে ঠাকুর দেখার জন্য। তো রাস্তার পাড়ে আর একটা মণ্ডপ আছে, এই মণ্ডপটা এত উঁচু যে আমি মুখে বলে বোঝাতে পারি, একটার থেকে আর একটা বেশি উঁচু, খুবই সুন্দর আর প্রচণ্ড মানুষের ঢল। এবার মণ্ডপের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলাম, প্রবেশ করে ঠাকুরটা দেখছি অপূর্ব সুন্দর, মানে দেখার মতন, চোখ জুড়িয়ে যাচ্ছে ঠাকুর দেখে। আর কারুকার্যগুলাও খুবই সুন্দর, মানে মুখে বলে বোঝাতে পারবো না। তোমার কাকু আর আমি মানে দুজনই একসঙ্গে আছি। তো এই দেখো আর একটা মণ্ডপ, না সেই মণ্ডপটাই মানে ঠাকুর দেখছি। এবার হেঁটে হেঁটে চলে আসলাম আর একটা মণ্ডপে। এই মণ্ডপের সামনেও দেখছি প্রচণ্ড ভিড়, সবাই সেলফি তোলায় ব্যস্ত। মণ্ডপটা এত সুন্দর, মানে মণ্ডপটা কি বলতো, খুবই সুন্দর আর খুবই উঁচু, মানে রাস্তার উপরে তো লাইনে দাঁড়িয়েছি, ভালো আমি মানে আনতে পারছি না ছবিটা, তবুও যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে। আর মণ্ডপটার কারুকার্যগুলো অপূর্ব সুন্দর। এইগুলা কি জানো, এগুলো হচ্ছে ধানের চারা, ধান লাগানোর আগে যে চারা দেয়া হয় সেই চারা দিয়ে এই কারুকার্যটুকু করা। দেখো কি অপরূপ। আর মণ্ডপের ভিতরে প্রবেশ করছি, ভীষণই ভিড়, দেখতেই পাচ্ছ। কারুকার্যগুলাও খুবই সুন্দর, মানে কি বলতো, কারুকার্য দেখতে যেতে যেতে একটু দেরি হচ্ছে। এগুলা ধানের কুড়ো দিয়ে মণ্ডপটার কারুকার্য করা, এই যে এগুলা ধানের কুড়ো। আর ভিতরে প্রবেশ পথে আছে শুকনো লঙ্কা আর তেজপাতা ঝোলানো এইভাবে সুতো দিয়ে, মানে এত সুন্দর দৃশ্য, আমার তো মানে খুবই ভালো লাগছে। আর এই প্যান্ডেলটা কি জানো, একটু অন্য রকম, সত্যি অন্যরকম। মণ্ডপের ভিতরে প্রবেশ করে দেখছি ঠাকুরটা আরো সুন্দর। আমি ভাবছি মানে মণ্ডপটা দেখবো না ঠাকুরটা দেখবো, ভেবেই পাচ্ছি না। আর মণ্ডপের ভিতরের কারুকার্যগুলা কি দিয়ে তৈরি জানো, তেজপাতা, শুকনো লঙ্কা, নারকেলের মালাই, বাদামের খোলা, মুসুরির ডাল, মুগ ডাল, মানে বিভিন্ন ধরনের শুকনো ও ভ্যারাইটির জিনিস দিয়ে তৈরি করা। মানে কি বলবো, মানে মণ্ডপটা সম্পূর্ণ ভিন্ন ধরনের, মানে বহু মণ্ডপ দেখেছি, এটা একটু আলাদা। তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর একটা মণ্ডপে আসার পথে দেখছি ঢোল নাকি ঢাক নাকি, যাই হোক এগুলাকে কি বলে আমি জানি না, তোমরা এগুলা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে বলবে এগুলা কি বাজাচ্ছে। মানে দেখতে খুবই ভালো লাগছিল, তাই দাঁড়িয়ে একটু দেখছিলাম আর তোমাদেরও একটু দেখালাম। দেখার পরে পাশেই যে মণ্ডপটা রয়েছে সেই মণ্ডপটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো মণ্ডপটা কি মানে খুবই সুন্দর। আর যে এই যে মণ্ডপের যে সিঁড়িগুলা দেখছো না, এই সিঁড়িগুলা দিয়ে আমি প্রথমে ভেবেছিলাম এই সিঁড়িগুলা দিয়েই হয়তো মাকে দর্শন করতে যেতে হবে। তারপর দেখছি যে না, এই সিঁড়িগুলা মানে প্যান্ডেলটা সাজানোর জন্যে, মানে ভালো দেখানোর জন্য করা। আর প্রবেশপথটা হচ্ছে পাশ দিয়ে, বুঝেছো? তো এই যে পাশ দিয়ে প্রবেশ করব, তোমার কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এত ভিড় কি করে ভিতরে ঢুকবো। তো ভিতরে এখনো ঢুকতে পারিনি, বাইরেই আছি, মানে মণ্ডপ প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি 75তম উদয়ন সংঘ বাতকুল্লা, এটা 75তম লেখায় আছে। তো বহু কষ্টে ভিড় এড়িয়ে মণ্ডপে ঢুকলাম। ঠাকুরটা দেখো কি অপরূপ সুন্দর আর ভীষণ বড়, এক চালিতে ঠাকুর, মানে দেখলে চোখটা জাস্ট জুড়িয়ে যায়, মুখে বলা যায় না, সত্যি চোখটা জুড়িয়ে যায়। আর তোমার কাকুর কি কাজ জানো, মণ্ডপে গেলেই ও ভিতরে ঘুরে ঘুরে দেখে কারুকার্যগুলো, ভীষণ এগুলা দেখতে ভালোবাসে। আর উপরের কারুকার্যটা তো অপরূপ সুন্দর, মানে অপূর্ব, মুখে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা বাতকুল্লায় গেছো তারা তো বুঝতেই পারছো যে বাতকুল্লায় কত সুন্দর ঠাকুর হয়েছে আর কত ভালো।
তারপরে তোমার কাকু বলছে তুমি সামনে যাও, আমি বলছি না এত ভিড়ে ছবি তোলা যাবে না, আমি যাব না। তাও আমি একটু গেলাম। আর কি বলো তো, আজকে তো বিজয় দশমী, সবাই মাকে সিঁদুর দান করছে, বিদায় দিচ্ছে মাকে। বিদায় বেলায় আমরা গেছি ঘুরতে। কি বলো তো, 5টা দিন যা আনন্দ করেছি, মানে ভোলা যাবে না আনন্দটা। এবার ঘোরার পথে আর একবার ওই যে তেজপাতা মুসুরি ডালের প্যান্ডেলটা দেখছি একটু ফাঁকা আছে, তা তোমার কাকুকে বললাম চলো না আর একবার দেখে আসি। তাই মানে ঘোরার পথে, মানে ওই প্যান্ডেলটা দেখে আসার পথে আর একবার গেলাম মণ্ডপটার ভিতরে। কেন গেলাম জানো, তোমাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য। ওই মণ্ডপটার থেকে চলে আসলাম আর একটা মণ্ডপে। এই মণ্ডপটাও খুবই সুন্দর, প্যান্ডেলটা এত সুন্দর দেখার মতন, কিন্তু এখানে একটু ফাঁকা ছিল জানো। ফাঁকা ছিল বলে একটু ভালোভাবে মানে দেখতে পেরেছি ঠাকুরটা, প্যান্ডেলটা। তো এবার হচ্ছে মানে সামনের কারুকার্যগুলো এত সুন্দর, আমার আর হেঁটে হেঁটে ক্লান্ত লাগছিল, তাই একটু দাঁড়িয়েও ছিলাম। এবার প্যান্ডেলের ভিতরে আস্তে আস্তে ঢুকছি। তো চলো আমার সঙ্গে মণ্ডপের ভিতরে ঢুকেই দেখি কেমন ঠাকুর হয়েছে। এটা তো দেখিনি এখনো, সবটাই তো দেখেছি, মানে একটার থেকে আর একটা বেশি সুন্দর, এটার থেকে ওটা বেশি সুন্দর। কোনটা বেশি ভালো তোমাদের বলে বোঝাতে পারবো না, তবে তোমরা আমাকে কমেন্টসে বলবে কিন্তু যে কোনটা বেশি ভালো। তো এই যে আস্তে আস্তে মণ্ডপের ভিতরে ঢুকে গেলাম, এই মণ্ডপটার ভিতরেও প্রবেশ করলাম। তবে এখানেও দেখছি সবাই সিঁদুর দান করছে, আর এই ঠাকুরটাও বেশ বড়। আর সবাই সিঁদুর দান করছে, সবাই সিঁদুর দানে ব্যস্ত, আর প্রচণ্ড ভিড়। তোমাদের তো দেখিয়েছি, এক প্যান্ডেলের থেকে আর এক প্যান্ডেল বেশি ভিড়, আর এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেল বেশি ভিড়। তবুও ভিড় ঠেলে আমি চলে গেলাম সামনে গিয়ে, এই যে সেলফি তুলবো কিছু, মানে সে একটাও সেলফি তোলা হয়নি, দাঁড়িয়ে পড়লাম। তো দাঁড়িয়ে আছি আর সবাই সিঁদুর দান করছে, সেটা তাকিয়ে তাকিয়ে দেখছি। ভীষণই সুন্দর মন্দিরটা। ভিতরটা কি মনে হচ্ছে জানো, একটা পুরনো বাড়ি এরকম মনে হচ্ছে। আর ভিতর উপরের কারুকার্যগুলো তো সবই সুন্দর। আর তোমরা তো সবাই জানো যে বাতকুল্লায় ঠাকুর অপূর্ব সুন্দর হয়, আর আমারও ভীষণ ভালো লাগে। বাতকুল্লায় না এলে মনে হয় মানে কি যেন দেখিনি, কি যেন দেখিনি। এবার মানে ঠাকুরটা দেখে বাইরে বেরিয়ে এলাম। বাইরেটা একটু ফাঁকা আছে তো, তাই ভাবলাম কিছু রিলস বানাই। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছি রিলস বানানো। এবার প্রচণ্ড লোকজন, মানে বেশি নড়াচড়া করতে পারছি না। এপাশ মানে মন্দির প্যান্ডেলের এপাশে যাচ্ছি আর ওপাশে যাচ্ছি, গিয়ে রিলস বানাচ্ছি। বেশি রিলস বানাই। আর পাশ দিয়ে দেখো প্রবেশ পথে দেখেছো কেমন ভিড়, আর সবাই তাকিয়ে দেখছে, আমার ভীষণই হাসি পাচ্ছে। তো তোমার কাকুকে বললাম আর করতে হবে না রিলস, এবার চলো বাড়ি ফিরে যাই, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো আমরা বাড়ি ফিরে আসবো। বাড়ি ফেরার পথে দেখছি একটা ফুলের দোকান, এত সুন্দর ফুলগুলো, অপরূপ সুন্দর। তো ফুলের দোকানটাও তোমাদের দেখালাম। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্স